আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা হাঁসের মাংসের রেসিপি। আর জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, স্বাদ ধনের গুঁড়ো, লাল মরিচের গুঁড়া। যেহেতু হাঁসের মাংস ঝালটা একটু বেশি দেবো, যদি আপনারা ঝাল কম খান তাহলে মরিচের গুঁড়াটা একটু কম দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। একটু পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম রান্নার তেল, দিয়ে ভালোভাবে চটকে মশলার সাথে মাংসটাকে পুরো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এখানে আমি হাত দিয়ে চটকে দিলাম, খুন্তি দিয়ে হয়তো এরকম সুন্দরভাবে চটকানো হবে না, এই জন্য হাত দিয়ে চটকে দিলাম। এরকম দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিলাম এলাচ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো শেষে একটু পানি দিয়ে চুলার পরে এভাবেই রেখে দেবো। চুলার পরে কিছুক্ষণ পর পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে দিলে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। তেজপাতা আগে দিতে ভুলে গেছি, এই পানিটা ছেড়ে দিয়েছে। এই পানিটা হাঁসের মাংস থেকে বেরিয়েছে, এই পানিটা দিয়েই হচ্ছে মাংসটা কষানো হয়ে যাবে। যে পানিটা আছে মিডিয়াম আছে, এই পানিটাকে টানিয়ে নিতে হবে। এখন এই পানিটা কমে গেলে ভালো করে মাংসটাকে কষাতে হবে। 10 মিনিট ধরে জাল দিয়ে দিয়ে এই মাংসের পানিটাকে কমেছে। এখানে সিটা রুটির দেখালাম, এটা হচ্ছে হাঁসের মাংসটা সিটা রুটি দিয়ে খাওয়া হবে। ভালো করে নেড়ে ছেড়ে পানিটা শুকায় নিতে হবে। পানিটা যখন আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এরকম সহজ সহজ অনেক রেসিপি দেখতে পাবেন। এই যে ভালো করে হাঁসটাকে এরকম নেড়ে নেড়ে যখন পানিটা এরকম শুকায় আসবে, হাঁস থেকে তেল বেরিয়ে আসবে মাংস থেকে, তখন এই মাংসের তেল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হাঁসটাকে ভালো করে মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে কষিয়ে তারপরে দিতে হবে ঝোলের পানি। আমি যেহেতু সেটা রুটিতে খাবো তাই ঝোলের পরিমাণ একটু বেশি রাখবো। আপনারা যদি ভাতের সাথে কিংবা অন্য কোনো কিছুর সাথে খান, আপনাদের পরিমাণ মতো আপনারা ঝোলের পানি রাখবেন। এই যে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, যখন মাংস থেকে তেল বেরিয়ে আসবে, সব মশলাটা সুন্দরভাবে বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে। এরকম নেড়ে নেড়ে ভেজে ভেজে একটু এই সময় একটু সময় নিয়ে মিডিয়াম আছে ধৈর্য ধরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরকম করে ভেজে ভেজে তারপরে দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানির সাথে দিয়ে দেবো হচ্ছে দারুচিনি আর দারচিনি গুঁড়া, সব শুকনো মশলা ভেজে গুঁড়া করে নিয়েছি। জিরা আর দারুচিনি গুঁড়া ওইটা হচ্ছে ঝোলের পানির সাথে দিয়ে কিছুটা জাল দিয়ে, যে যেরকম ভাবে রাখতে চান সে সেইভাবে হচ্ছে ঝোলের পানি দিয়ে ঝোলটাকে রেখে নামিয়ে ফেলবেন। এই যে ভালো করে কষাচ্ছি, এরকম কষায় কষায় এক পর্যায়ে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিতে হবে। এই যে দারুচিনি গুঁড়া মশলার গুঁড়া সব দিয়ে দিলাম। এই যে ঝোলটা আর একটু টানিয়ে নামিয়ে ফেললেই আমার হাঁসের মাংস ছিটা রুটিতে খাওয়ার জন্য একদম রেডি। এরকম যদি সহজ সহজ করে হাঁসের মাংস রান্না করেন, খেয়ে দেখবেন অসম্ভব পরিমাণে মজা হবে। এরকম শর্টকাট যত রেসিপি আছে সব নাজিয়া রাম্মুর চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।